আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে টঙ্গীর অদূরে তুরাগ নদীর তীরের ফুটপাত দিয়ে হাঁটতেছি। আপনারা সবাই দেখেন, তুরাগ নদীর তীর দিয়ে অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে। দেখেন, অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে। আমি তুরাগ নদীর তীর দিয়ে ফুটপাত দিয়ে পায়চারি করতেছি। আপনারা দেখেন, খুবই সুন্দর এবং সকালের সূর্যোদয়ের সন্ধিক্ষণে পরিবেশটা খুবই ভালো, আবহাওয়া ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, তুরাগ নদীতে বিভিন্ন কলকারখানার নিষ্কাশন এখানে ড্রেন থাকায় নদীর পানিগুলো খুবই খারাপ এবং কালো হয়ে গেছে, পানিগুলো দুর্গন্ধ হয়ে গেছে। কিন্তু সকালবেলা তুরাগ নদীর তীর দিয়ে ফুটপাত দিয়ে হাঁটতে মজা আলাদা। তারই ফলস্বরূপ আমিও হাঁটতে বের হয়েছি। সকালের পরিবেশটা আসলে খুবই ভালো ঢাকার, কিন্তু আস্তে আস্তে যখন গাড়ি ঘোড়া জনগণ বাসা থেকে বের হয়ে আসে, তখন ঢাকা শহরের রাস্তাঘাট, শহর বন্দর যাবতীয় সব কিছু ধুলাতে নিমজ্জিত হয়ে যায়, যা বসবাসযোগ্য নয়। তাই আমি সিটি কর্পোরেশন মহোদয়কে বলবো, আমাদের ঢাকার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, যাতে করে ঢাকা শহর সিটি কর্পোরেশন বসবাস করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখেন আপনারা সবাই, আসলে সকালে পরিবেশটা খুবই ভালো থাকে এবং কোনো কোলাহল নাই, কিছু নাই। প্রকৃতির পরিবেশে তার প্রকৃত রূপ জানান দেয়। আপনারা সবাই দেখেন, তুরাগ নদীর তীর দিয়ে সকালবেলা অসংখ্য মানুষ পায়চারি করতেছে। কানাডাও থাকে, আমেরিকাও থাকে, একসাথে কানাডা, একসাথে আমেরিকা। সবাই সকালে পায়চারি করতে বের হয়। কারো ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, কারো ডায়াবেটিক্স থাকে, এই জন্য হাঁটতে বের হয়। প্রিয় গাইস, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব সহ সাথে থাকবেন। প্লিজ প্লিজ। আরও অন্য জায়গার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।